সার্ভিসের জন্য এত তাড়াতাড়ি ডাকলো কেন? আমার তো আরও পরে সার্ভিস ছিল। কত কিলোমিটার চলে যাবে? 250 মতন। আর দিন কত হয়েছে? 20 দিন। কে রেখেছে? মহিলা? হ্যাঁ। বলো দেখি। এই ম্যাডাম, ওনার তো এখনো টাইম আছে যে সার্ভিস দিতে। 250 কিলোমিটার চলেছে আর 20 দিন ডেলিভারি হয়েছে মাত্র গাড়ি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ওপেন 01। সো গাইজ, আজকে হচ্ছে বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে যাচ্ছি, আমার গাড়ির সার্ভিস রয়েছে আজকে সার্ভিস ডেট রয়েছে, তাই আজকে যাচ্ছি গাড়ি সার্ভিস করাতে। তাই বললাম চলো তোমাদের সাথে ভিডিও করা যাক। আর আজকে হচ্ছে আমার ফার্স্ট সার্ভিসের ডেট রয়েছে। আগে গিয়ে কথাবার্তা বলবো, কারণ আমাকে বলা হয়েছিল যখন গাড়িটা নিয়েছিলাম, আমি বলেছিল নয় 750 কিলোমিটার, আর নয় বলেছিল 45 দিন হচ্ছে তোমার ইয়ে করতে হবে, 45 দিনের মাথায় গিয়ে সার্ভিসটা করাতে হবে। কিন্তু গাইস, দুটোর মধ্যে আমার কোনোটাই হয়নি। জানি না এর মধ্যে কি ব্যাপার রয়েছে, চলো গিয়ে কথা বলবো। সবটাই তোমরা দেখবে, সবটাই ভিডিওর মধ্যে বলবো, কারণ এখনও আমার গাড়ি নিয়েছি মাত্র হয়েছে ধরো 20 দিন মতন হলো এখনও অবধি। আর কিলোমিটার চলেছে হচ্ছে তোমার 254 কিলোমিটার। তাহলে এখনও প্রায় অনেকটা কিলোমিটারও বাকি আছে, প্লাস দিনটা অনেকটা বাকি হয়েছে। আর আমাকে ফোন করেছিল 2 দিন আগে, ওটা তো 2 দিনের মাথাতেই আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি আরও একদিন পিছিয়ে ডেট ফেললাম। বললাম যে এরকম আর একদিন পরে গিয়ে ডেটটা ফেললাম, কারণ আমি আজকেই ফাঁকা। কারণ গাড়িটা নেওয়ার পর থেকেই হচ্ছে টুকটাক সমস্যা দেখা দিচ্ছে, যেমন ধরো ক্লাচ গিয়ারের সমস্যাটা রয়েছে, আর টুকটাক মানে অনেকক্ষণ চলার পরে একটা ইঞ্জিন থেকে কেমন একটা শব্দ আসছে, একটা নয়েজ আসছে, সেটাও বলবো গিয়ে। হয়তো এগুলো ফার্স্ট সার্ভিস করলে হয়তো ঠিক হয়ে যাবে, আর তার জন্য হয়তো আগে ডেটটা দিয়ে দিয়েছে। তো চলো যাই, গিয়ে কথাবার্তা বলি। আর যারা যারা NS 125 নেওয়ার প্ল্যানে রয়েছে, তারাও সব বিষয়টা জানতে পারবে। আর দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকম কিছু জিজ্ঞাসা করতে হলে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো যে এই ব্যাপার আছে কেন। আর তোমাদের কী টাইপের ভিডিও ভালো লাগবে সেটাও তোমরা কমেন্টে বলো, যে আমাদের এই টাইপের ভিডিও ভালো লাগবে, তাহলে আমরা সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করব, সেই টাইপেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কোনো কমেন্টই করো না, বা ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে বলছো না, যে দাদা তোমাদের ভিডিওতে এরকম সমস্যা হচ্ছে বা এরকম প্রবলেম হচ্ছে, এগুলো ঠিক করো। তোমরা বললেই তো বুঝবো, নাহলে আমরা নিজে থেকে কী করে বুঝবো বলো। তো চলো, সার্ভিস সেন্টারে এখানে এসে গেছি, আর এখন ভেতরে যাওয়া যাক, শোরুমের ভেতরে। চলো গিয়ে দেখি কী বলে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। ফোন করলাম, ফোন তুললে না। ফোন করলাম তোমায়, ফোন তুললে না। গাড়ি চালাচ্ছেন রে? এসে গেছে প্লেট? সার্ভিসের জন্য এত তাড়াতাড়ি ডাকলো কেন? আমার তো আরও পরে সার্ভিস ছিল। কত কিলোমিটার চলে যাবে? 250 মতন। আর দিন কত হয়েছে? 20 দিন। কে রেখেছে? মহিলা? হ্যাঁ। বলো দেখি। কি বিষয়টা কিছু বুঝতে পারলাম না। আমি বলেছি যে আমার দিন হয়নি, তাও জোর খাটিয়ে বলছে যে না তোমার ডেট এসে গেছে। এই ম্যাডাম, ওনার তো এখনো টাইম আছে যে সার্ভিস দিতে। 250 কিলোমিটার চলেছে আর 20 দিন ডেলিভারি হয়েছে মাত্র গাড়ি। 31 তারিখে নিয়েছি, আজকে 19 তারিখ। মাত্র 20 দিন হয়েছে তো, আর 250 কিলোমিটার চলেছে। দেখো তো, কী নাম ছিল? অর্পণ দাস। অর্পণ দাস। 500 থেকে 750 অথবা সেটাই ভেবেছি। আমার বন্ধুরা বলছে, অন্তত যে বন্ধুটাকে নিয়ে এসেছিলাম বলছে 30 দিনে অন্তত বলুক, তাও তো এটা। আর 250 কিলোমিটার চলেছে। 250 কিলোমিটার চলেছে, বেশি চলেও নি। তুমি আমাকে সকালে ফোন হ্যাঁ, কালকেও করেছিলাম, সেখানে ছিলাম। বিষয়টা বইয়ের জন্যই তোমায় ফোন করেছিলাম, এত তাড়াতাড়ি টাকার বিষয়টা বুঝতে পারলাম না। আর এই সমস্যা যেগুলো হচ্ছিলো ওগুলো তো তোমায় বললাম, নেওয়ার পর দিয়ে ওই সমস্যা হচ্ছে, ক্লাচ আর গিয়ারে তো বেশি করে সমস্যা হচ্ছে। আর চালাবো, তা ডেটটা কবে কি বলে দাও, তাহলে সে বুঝে বেরিয়েছে। 500 থেকে 750 অথবা 30 দিন, যেটা আগে হবে। তাহলে 30 দিনের মাথাতেই আসবো। 45 ডেজ। তাই বলি, ফোন করে ডাকলো কেন, বিষয় বুঝতে পারলাম না। তাহলে হচ্ছে আজকে ধরো 20 দিন, কালকে নিয়ে
তাহলে 40 দিনের মাথা ওরকম দেখে তাহলে আসছি, তাই করো। নাকি আবার ফোন করবে? আর করবে না, করলে বলে দেবে যে আমি গেছিলাম, কথা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 40 দিনের মাথাতেই ইয়ে করবো, তাহলে সামনের মাসে। সামনের মাস। ঠিক আছে। আর ওই ইয়েটা কিরকম কী লাগে গো? আর এর ভেতরে যদি চাকাবি? হ্যাঁ, না না চাকাবো না। আর তুমি ওই ইঞ্জিন যখন ধরো চালাচ্ছি গাড়ি আমি, আধা ঘন্টা 1 ঘন্টা যখন চলছে, তারপর যখন আমি গাড়িটা থামিয়ে নিউট্রালে দিয়ে দিচ্ছি না, এটা চিনচি চিচি করে একটা নয়েজ আসছে, ভেতর দিয়ে একটা নয়েজ আসছে। সমস্যা? হ্যাঁ ইঞ্জিন, হ্যাঁ। ইঞ্জিনের উপরে কি করা আছে? কালার কালার করা আছে, ঠিক তার ভেতরেও তো একটা কালার আছে না। আচ্ছা। মালটা গরমে যখন হিট হয়ে যখন স্ট্যান্ড বাই হয়ে আছে, ওই মালটা পুড়ছে। আচ্ছা, এমনি ভেতরে কোনো অসুবিধা হয়নি। আর ক্লাচার গিয়ারটা ওটা সার্ভিসে ঠিক ঠিক হয়ে যাবে। আর বলছি সার্ভিসে কিরকম কী খরচা পড়ে? শুধু মোবিলের খরচা কত? 600 টাকার ভিতরে আছে। 600 টাকা, মানে 600-650 টাকা আনলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তার নিচেই আছে। তার নিচেই আছে, ঠিক শুধু আছে। তোমাকে দেখতে হবে মাল গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরে চালানোর সময় মাল ফাংশন লাইট যেন না জ্বলে থাকে। মালফাংশন লাইট বলতে ইঞ্জিন লাইট? বলে তো যেটা কিনা তোমার ওই ডান দিকে ইঞ্জিন লাইটটা? ইঞ্জিন লাইটটা যেটা আচ্ছা, কিনা ইয়েলো কালার। না ওটা জ্বলে থাকছে না। ব্যাস ওটাই। ঠিক ওটা যদি আছে। জ্বলে থাকে বুঝতে হবে গাড়িতে ইন্টারনাল কোনো সমস্যা আছে, না আচ্ছা। জ্বললে বিন্দাস গাড়ি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মেনেই চালাচ্ছি এখন, বুঝেই চালাচ্ছি। চলো কোনো অসুবিধা নেই। তাহলে চলে যাবো আজকে, তাহলে আর কোনো সার্ভিস। তুমি তাহলে ভেতরে কথা বলে দিও। আমি বলে দেবো, তোমার আর- ফোন করলে তুমি আরেকবার আমাকে ফোন না তুলে মেসেজ করে দেবে। ঠিক আছে। কালকে আমি একজন মারা গেছিল, সেখানেই ছিলাম। ও ঠিক আছে, আমি কাগজপত্র সব নিয়ে চলে এসেছিলাম। সকালবেলা আমি পুরো অবাক হয়ে গেলাম যে এত তো তাড়াতাড়ি করার কোনো ব্যাপার না। না না ঠিক আমি ভাবলাম এখান থেকে এইটুকুনি যখন বাড়ি, ফোনে কথা বলে লাভ নেই, গিয়েই কথা বলে আসি। সো গাইস, বললাম না যেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে কি, আমাকে এত আগে ডেকেছে, কিন্তু আগে ডাকার কোনো কারণ নেই। কারণ আমার গাড়ি হচ্ছে এখনও 45 দিনও হয়নি, প্লাস আমার 750 কিলোমিটারও এখনও চলেনি, সেই কারণেই আমি বললাম। তো গাইস ফাইনালি হচ্ছে এখন বাড়ির এখানে এসে গেছি। আর এখন ফার্স্ট হচ্ছে আমার গাড়িটাকে ধুতে হবে, গাড়িটার অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো এবার ফাইনালি জল মেরে নিই। সো গাইস, গাড়িটা ধোয়ার পরে দেখো কিরকম গাড়িটা কেমন চকচক করছে, কিরকম গ্লেজ দিচ্ছে দেখো। এই হচ্ছে ধোয়ার পরের অবস্থা। আর এখন যাচ্ছি হচ্ছে ভিডিও করতে, এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো দেখা যাক। এ দেখো উপরে হালকা হালকা ধুলেও পড়ে গেছে মুছতে না মুছতে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।